আসসালামু আলাইকুম ফেসবুকবাসী, কেমন আছেন সবাই? আপনাদের নাজমুল ভাই নতুন ভিডিও নিয়ে আসছি। হাতে যখন দেখবেন বাঁশ বাঁশ কিন্তু আপনাদেরকে দেবো না, এগুলা দিয়া নতুন কিছু তৈরি করবো। এইগুলা নতুন না, মানে পুরাতন কিছুরে নতুন করে আপডেট করবো। যেগুলো হচ্ছে ছোটবেলা আপনারা দেখছেন, এখন দেখতে পারেন না, এমন কিছু তৈরি করবো। তার মানে কি বুঝছেন? আজকে আমরা একটা বোমাগুড়ি তৈরি করবো, যেটা জানি না কোন জায়গার মধ্যে আসলে, বাংলাদেশের কোন জায়গার মধ্যে কোন নামে এটাকে আসলে চিনে সবাই, তবে আমরা এগুলারে বোমাগুড়ি হিসেবেই চিনি। ঠিক আছে, তো সবাই ভিডিওর সাথে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। সে একটা গুড্ডি বানাবো, বুঝছেন, আকাশে উড়বে। তারপরে দেখবেন খুব সুন্দর করে হচ্ছে গাড়ির মতো হরেন দিতেছে। ঠিক আছে, একটা অ্যামেজিং গুড্ডি, আপনারা হচ্ছে ওয়েট করেন। ঘুড়ি বানানো প্রায় শেষ। অনেক কষ্ট করে হচ্ছে বাঁশ কাটছি প্রথম, এগুলার অনেক ফিনিশিং করে হচ্ছে কি বলে এটা অবকাঠামো বানাইছি। এখন হচ্ছে এটার পেপার গুলা হচ্ছে সেলাই দিছি। ঠিক আছে, মহিলারা যেমনি খেতা সেলায় ওইরকম সেলাইতেছি। যখন সেলানো শেষ হইব তারপর আরেকটু কাজ আছে, ওইগুলা করব। তারপরে হচ্ছে আমরা আমাদের ঘুড়িটা উড়াইব। বন্ধুরা, ঘুড়ি বানানো শেষ। আর এই ঘুড়ি কে কে চিনেন আসলে আমি জানি না। আমাদের এদিক দিয়ে হচ্ছে বোমাগুড়ি, এগুলো মনে করেন আমার দাদার দাদা চালাইছে, তারপরে আমার দাদা চালাইছে, আমার বাবা চালাইছে, আমি চালাই, কিছুদিন পরে মনে করেন আমার ছেলে চালাইব। এটা একটা বংশের ঐতিহ্য মনে করতে পারেন। ঠিক আছে, আমরা হচ্ছে এই ঘুড়ি উড়াই। এগুলো হচ্ছে দিছি আমরা আওয়াজ করার জন্য প্লাস্টিকের বস্তা থেকে। এটা হচ্ছে একটা বাঁশ। আর রশিগুলো তো দেখতেই পারতেছেন, মোটা রশি দেওয়া লাগে। আমি হচ্ছে আজকে এটা উড়াই একটু ট্রাই করবো উড়ে কিনা। আজকে বাতাস তেমন একটা নাই, যখন বাতাস বেশি হবে আপনাদেরকে একটা ফুল ভিডিও দিব আমি এটা কিভাবে উড়াই এবং এটা কতক্ষণ উড়ে, এটা উপরে গিয়ে কিভাবে উড়ে। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই।